আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি রেসিপি দেখার জন্য। আজ বানিয়ে দেখাবো গাজরের দুধ পুলি পিঠা। প্রথমে পিঠার পুর বানানোর জন্য 4টি গাজর খোসা ছাড়িয়ে ধুয়ে গ্রেট করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টা এলাচ, দারচিনি, কিছু কিশমিশ। আরও দিয়ে দিব কাজু বাদাম, কাঠবাদাম ও পেস্তা বাদাম কুচি। কিছুক্ষণ ভেজে গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দিব। চাইলে কিছুটা নারকেল কোরানোও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ খেজুরের গুড় ও সামান্য লবণ। ভালোভাবে ভাজা হলে 1 কাপ দুধ দিয়ে গাজর সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 থেকে 6 মিনিট। গাজর এভাবে শুকিয়ে গেলে 2 চা চামচ গুঁড়া দুধ মিশিয়ে নামিয়ে নেব। চুলায় একটি পাত্রে 2 কাপ পানি, সামান্য লবণ ও 1 চা চামচ নারকেল বাটা দিয়ে দিচ্ছি। পানি ফুটে উঠলে 2 কাপ চালের গুঁড়া দিয়ে ঢেকে দিচ্ছি। এ সময় চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে থাকবে। 3-4 মিনিটেই আটাটা সিদ্ধ হয়ে যাবে। ভালো করে নেড়ে আমি আরও 2 থেকে 3 মিনিট লো আঁচে ঢেকে রেখে দিব। এখন একটি প্লেটে উঠিয়ে গরম থাকতেই হাত দিয়ে চেপে চেপে মসৃণ একটি ডো বানিয়ে নিব। এখানে নারকেল বাটা ব্যবহার করার কারণে পিঠাটা সফট থাকবে। এখন সামান্য ডো নিয়ে আঙুলে শুকনা আটা লাগিয়ে আঙুলের চাপে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটি বাটি বানিয়ে নিব। এতে পরিমাণ মতো পুর দিয়ে মুখটা এভাবে লাগিয়ে দিব। তারপর প্লেটের গায়ে হালকা চাপ দিয়ে সেট করে নেব। আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি। চাইলে পিঠার সিল করা মুখে এভাবে ডিজাইনও করতে পারেন। দর্শক, আমার সবগুলো পিঠা রেডি। এখন চুলায় একটি পাত্রে 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে কিছুটা দুধ ঠান্ডা থাকা অবস্থায় তুলে নিচ্ছি। এতে 2 টেবিল চামচ গুঁড়া দুধ ও হাফ কাপ খেজুরের গুড় মিশিয়ে নিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। গুড়টা এভাবে ঠান্ডা দুধে মিশালে দুধ পরবর্তীতে ফেটে যাওয়ার ভয় থাকবে না। এখন 2টা এলাচ ও একটি দারচিনি দিয়ে দুধটা ফুটিয়ে নিচ্ছি। দুধ ফুটে উঠলে তাতে বানিয়ে রাখা পিঠাগুলো হালকা হাতে ছেড়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট রান্না করতে হবে। তাহলে পিঠাগুলো সেট হয়ে যাবে। প্রথম দিকে নাড়া কম দিতে হবে, তাহলে পিঠাগুলো ভাঙবে না। পিঠাগুলো সেট হয়ে গেলে চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। আরও 10 মিনিট রান্না করার পর তাতে দিয়ে দিচ্ছি গুড় এবং দুধের মিশ্রণটি। মিশ্রণটি দেওয়ার পর চুলায় আরও 5 থেকে 6 মিনিট মিডিয়াম হিটে রান্না করব। মিষ্টিটা চেক করে নিচ্ছি। আমি একটি পিঠা কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। নারকেল বাটা দেওয়ার কারণে পিঠাটা শক্ত হয়ে যাবে না। প্রিয় দর্শক, এবার শীতে বানিয়ে নিতে পারেন ভীষণ মজার এই আইটেমটি। ভিডিওটি ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এবং
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ।